আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে আমরা সংসদ সদস্য মিস্টার নৌফেল সাহেবের মুখ থেকে একটি বক্তব্য শুনে আসি, তারপর ওনাকে আমরা জবাব দেব। কারণ ওনাকে জবাব দেয়া যে আমাদের ইমানি দায়িত্ব, প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। এই মৌলবাদী গোষ্ঠীর দিকে আমরা বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। বাড়াবাড়ি বেশি করে ফেলেছেন, আপনাদের বাড়াবাড়ি বেশি আমরা শুনছি। সরকারের ঊর্ধ্বে কেউ নয়। এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিতেও জানে। সুতরাং ঘাড়ে হাত দিয়ে বন্ধুত্ব করেছে বলে, সহনশীল আচরণ দেখিয়েছে বলে মনে করবেন না সেটা দুর্বলতা। দেশে হানাহানি করবে, আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিবেশ বিনষ্ট করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, ঘাড় আমরা মটকে দিব। সুতরাং সাবধান হয়ে যান, সময় থাকতেই সাবধান হয়ে যান। মৌলবাদের জায়গায় বাংলাদেশ নয়। মিস্টার নৌফেল সাহেব, আপনি জেনে রাখুন, এই দুনিয়াতে ক্ষমতার অপব্যবহার করে কেউ টিকে থাকতে পারেনি। আজ আপনি আলেম উলামাদেরকে, তৌহিদি জনতাকে মৌলবাদী বলে তুচ্ছ করে যেভাবে কথা বলছেন, এর পরিণতি অচিরেই আপনাকে ভোগ করতে হবে। ক্ষমতার দাপটে সব কিছু ভুলে গেছেন। কাদেরকে আজকে মৌলবাদী বলে তুচ্ছ করে কথা বলছেন? আপনার মৃত্যুর পর যারা আপনাকে জানাজা দেবে, আপনার জন্মের পর যারা আপনার কানের কাছে গিয়ে আজান দিয়েছিল, আপনার বিবাহের সময় যারা বিবাহ পড়িয়েছিল, বিবাহের খুতবা পড়ে, তাদেরকে আজকে আপনি মৌলবাদী বলে গালি দিচ্ছেন, বকা দিচ্ছেন। আপনার ভুলে গেলে চলবে না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজকে আপনার হাতে যে পাওয়ার রয়েছে, আজকে যে ক্ষমতার দাপট আপনি দেখাচ্ছেন, সেই ক্ষমতাটাও আপনার চিরস্থায়ী নয়। একবার ভেবে দেখবেন, রাজধানীর দুপখোলা মাঠে তৌহিদি জনতা ঐক্য পরিষদের গত শুক্রবার এক সমাবেশ থেকে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বিরোধী আন্দোলনকারী আলেম উলামাদেরকে উদ্দেশ্য করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেছেন, দেখলাম একটি খুব ছোট মৌলবাদী দলের নেতা মঞ্চে দাঁড়িয়ে মঞ্চ কাঁপাচ্ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়েও কথা বলছিলেন। তিনি আরও বলেছেন, মঞ্চ কাঁপিয়ে ভয় ডর সৃষ্টি করে যারা বড় গলায় কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মঞ্চ বেশি কাঁপাবেন না। মঞ্চ বেশি কাঁপালে পায়ের নিচের মাটিও নরম হয়ে যাবে। তিনি আরও বলেন, সময় থাকতে সাবধান হয়ে যান। মৌলবাদের জায়গা এই বাংলাদেশে নয়। যেখানে আছেন যতটুকু বলেছেন, ক্ষমা চেয়ে সাবধান হয়ে যান, নয়তো ঘাড় মটকে দিতে বেশি সময় লাগবে না। ঘাড় মটকে দেব আমরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির জননন্দিত মাওলানা ফয়জুল করিম দামাত বারকাতুহুমের সেই বক্তব্যকে সরাসরি টার্গেট করে নৌফেল সাহেব উপরোক্ত হুমকি দামকিগুলো প্রদান করেছে। আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এত ছোট দলই হয়, তাহলে আপনার এত ভয়ভীতির কারণ কি? ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণের হিন্দু সম্প্রদায়ের সংস্কৃতির পক্ষে আপনি যদি মঞ্চ কাঁপাতে পারেন, তাহলে মুসলমান কেন পারবে না? নাকি দেশটা আপনার পৈতৃক সম্পদ? যদি মৌলবাদের জায়গা বাংলাদেশে না হয়, তাহলে ইনশাআল্লাহ বলে স্বাধীনতার আন্দোলনে নামা বঙ্গবন্ধুর বাংলাদেশে মূর্তি স্থাপনকারীদের জায়গা কতটুকু আছে? আরে যেই ঘাড় মটকে দেওয়ার ডায়লগ আপনি দিয়েছেন, এই ডায়লগ আমরা শুনেছি সন্ত্রাসীদের কাছ থেকে কিংবা তেঁতুল গাছের পেতনির কাছ থেকে। আর এখন যেহেতু এই স্লোগান একজন জনপ্রতিনিধির মুখে শুনতে পাচ্ছি, তখন তো বলতেই হয়, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির বিরোধিতা করার কারণে কাফের মুশরিকরা ওনার ঘাড় মটকে দেওয়ার হুমকি দিয়েছিল। ইতিহাস সাক্ষী, মূর্তির পক্ষাবলম্বনকারীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। মূর্তি বিরোধী প্রিয় নবী ও তার সাহাবাগণ মানুষের মন ও মননে ভালোবাসায় জিন্দা আছে আপন মহিমায়, এবং থাকবেও চিরকাল ইনশাআল্লাহ। সুতরাং সাবধান আমরা নয়, সাবধান মৌলবাদীরা নয়, সাবধান আপনাদের হওয়া উচিত।